আজকে বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৌরনদী উপজেলা গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের আহ্বানে আজকের এই বার্থী ইউনিয়নের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী কর্মসূচি, সন্ত্রাসের বিরুদ্ধে কর্মসূচি সহ সর্ব ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডের জন্য সম্মিলিত হয়েছি আমরা সবাই। আজকে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাকে এতটুকুই বলবো যে সে যে মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছে, বাংলাদেশের প্রত্যেকটা থানা যদি ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তারা যদি এভাবে যদি এগিয়ে আসেন, সারা বাংলাদেশকে মাদকমুক্ত করা সম্ভব। শুধু বার্থী ইউনিয়ন নয়, শুধু গৌরনদী উপজেলা নয়, সারা বাংলাদেশকেই মাদকমুক্ত করা সম্ভব। তো আজকে সাদিমিরা একটা কথা বলেছে, আমি শুনে অত্যন্ত খুশি। সেটা হলো, সে বলছে যে একটা সমাজে নষ্ট করার পিছনে সর্বপ্রথম ভূমিকা রাখে একটা মাদক মানুষের মানসিকতাকে নষ্ট করে দেয়, এবং মানসিকতা নষ্ট হওয়ার কারণে মাদকে আক্রান্ত হওয়া সন্তান তার মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, গাড়ি ছিনতাই করে, বাড়ির পাড়া প্রতিবেশীকে আঘাতপ্রাপ্ত করে, তার সেন্স থাকে না। কাজেই এই যে মাদক যে সেবন করে, তার চাইতে মাদক যে বিক্রি করে সে কিন্তু সমাজের সবচেয়ে ঘৃণিত লোক, কারণ তার কারণে সমাজ নষ্ট হয়। মাদক যে গ্রহণ করে সে নিজে নিজে নষ্ট হয়, এবং মাদক যে বিক্রি করে সে কিন্তু পুরো সমাজকে নষ্ট করে। কাজেই আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে যে মাদক কোন জায়গা থেকে আসতেছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইন প্রশাসন যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে, এবং সামাজিকভাবে এটাকে বয়কট করার জন্য সর্বসাধারণের কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসন, তারা হাতে গোনা কয়েকজন প্রশাসনের লোক থাকে বিভিন্ন উপজেলা, বড় একটা বিষয়, তাদেরকে যদি আমরা সবাই যদি প্রশাসনের সার্বিক সহযোগিতা না করি সেটা সম্ভব না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না, আমি থানা কর্মকর্তাকে আবারও ধন্যবাদ জানিয়ে তিনি যেন মাঝে মধ্যে এরকমই প্রোগ্রামের আয়োজন করে, আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তার সাথে সার্বিক সহযোগিতা করব, এবং উপস্থিত সবাইকে ধৈর্য সহকারে কথা শোনার জন্য আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।